গুড মর্নিং বন্ধুরা। তো সকাল থেকে আর ক্যামেরা অন করতেই পারলাম না, মানে ব্যস্তর মধ্যে ছিলাম আর কি। ক্যামেরা যদি অন করি তাহলে মানে আমার কাজ করা হবে না, তো তার জন্য আর তোমাদের সাথেও বেশি কিছু শেয়ার করলাম না। আর অনেক বাসন ছিল, কালকে যে আমি মানে কড়াইতে রান্না করেছিলাম, 2টা কড়াই আমার কালি হয়েছে। তো এই 2টা কড়াই মাজলাম, রাত্রের বাসন ছিল ওইগুলা সব মানে ধুয়ে পরিষ্কার করে তারপর ঘরের ভিতরটা মাটি গোবর দিয়ে না, ওই যে কতদিন আগে লেপেছিলাম, তো খুব ভালো লাগছিল, দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। আর তারপর আর কি মানে এইগুলা সব পরিষ্কার করলাম। আর ঘরটা লেপে না খুব ভালো লাগে, কয়েকদিন পর পর যদি এইভাবে লেপা হয়। আর আগে তো অ্যাকচুয়ালি এইভাবে লেপতাম না, আমি সিমেন্ট ছিল, সিমেন্ট দিয়ে বা খালি এমনি জল দিয়ে তো ভালো লাগতো না দেখতে। তখন মাটি গোবর দিয়ে লেপার পর দেখলাম মানে অনেক সুন্দর লাগে, তো লেপে নিলাম। আর বারান্দাটা মুছবো ভাবছিলাম, ভাল লাগছে না একদম, আজকে খুব বেশি কাজ করেছে। এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, তো আমাদের সামনেই লাগা বাসায় আর কি, মানে পুষ্করণী আছে আর কি, পুকুর আছে, তো পুকুরে গিয়ে মানে কাপড় ধুয়ে একবারে স্নান করে আসবো, বেশি জল দিয়ে। আর ট্যাঙ্কিতে না আজকে একদমই জল নেই, আর সাপ্লাইয়ের জল এসেছে কিন্তু খুবই কম দেয়, সাপ্লাইয়ের জল হয় না। তো তার জন্য ভাবলাম যে না, যদি পুকুরে যাই তাহলে স্নানও ভালো করে করব আর কাপড়ও ধুয়ে নিয়ে আসব। তো আজকে ভাবছি যাব, আর তোমাদেরকেও আজকে শেয়ার করাবো, তোমাদেরকেও আজকে সঙ্গে নিয়ে যাইব। কিন্তু যাই না, সব সময় যাই না আর কি, তো হঠাৎ মাঝে মধ্যে আর কি যেতে হয়। যেমন রং খেলার সময় অনেক রং খেলে একবারে ভরে যাই, তো তখন সবাই মিলে যাই এই পুকুরে। আর সিলিন্ডার এসে গেছে, গ্যাসটা সকালেই দিয়ে গেল, মনে হয় 1-1.5 ঘন্টা হবে দিয়ে গেল। তো আমি একটু মানে বেরিয়েছিলাম, আমরা কয়েকজন মিলে আর কি, আমার যেটা শ্বশুর দিয়ে একজন যা আর কি, গোষ্ঠীরই আর কি যা হয়, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, 1-1.5 মাস হয়েছে, তোমাদেরকে বলেছিলাম আমি। তো আজকে আবার গেলাম ওকে দেখতে, তো খুব কষ্ট লাগছিল দেখতে আর কি, কি মানে বলবো আর কি তোমাদেরকে। আর ওর তো একই মেয়ে, তো মেয়েও বিয়ে হয়ে গেছে, তো মেয়ে দেখো, মেয়ে বিয়ে হয়ে গেছে, কতদিন থাকবে আর বাপের বাড়ি এসে, ঠিক না। আর মেয়েও প্রেগনেন্ট, তো অবস্থা মানে খুবই খারাপ আর কি। আর বাসুর তো ছেলে মানুষ, দেখো কীভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, আর অবস্থা না খুবই খারাপ আর কি। আর যদি বাইরে নেওয়া হয় তাও মনে হয় না সুস্থ হবে বলে, কোমরের হাড্ডিগুলো একবারে পুরো জুড়ি জুড়ি হয়ে গেছে, গলার হাড্ডিও ভেঙে গেছে, তারপর পাও ভেঙে গেছে, মানে কন্ডিশন খুবই সিরিয়াস। তো প্রথম যেদিন মানে মেডিকেল থেকে এসেছে, তো ওই দিন মানে কথাগুলো পুরো স্পষ্ট আর কি বলছিল। তো আজকে দেখলাম যে কথা একদমই বলতে পারছে না। আমি মানে বললাম যে আমি কে মানে, তো একবারেই মানে বলতে পারছে না। আর খাওয়ার তো নেই, গলা ভেঙে গিয়েছে, কিছু খেতে পারে না, শুধু একটু জল আর দুধ, এছাড়া আর কিছু আর কি খেতে পারে না। তো দেখে খুবই কষ্ট লাগলো, কিন্তু কে যাবে, কে দেখবে। দেখো আমাদের বাড়িও ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে আছে, যদি একবারে সামনে বা এক বাড়িতে থাকতাম তাহলে তো নিশ্চয়ই আমরা বাড়ির সবাই মিলেই দেখতাম। তো এত দূরে গিয়ে তো আর সব সময় মানে দেখা যায় না, ওটাই আর কি। তো খুব কষ্ট লাগছিল, দেখো একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, তো আমিও এটাই চিন্তা করি আর কি। তো আমারও তো এক মেয়ে, আমার যদি এরকম কিছু হয় কে দেখবে আমাকে, ওটাই খুব খারাপ লাগে। তো দেখে আসলাম না, যাওয়ার আগে আমার খুব খিদে পেয়েছিল, তো ভাবলাম রাত্রের ভাত রয়েছে, তারপর একটু তরকারি রয়েছে, খেয়ে নেব। কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না, এখন স্নানে যাব, স্নান করে এসে আর ভাত রয়েছে, আর একটা কিছু বানালেই হয়ে যাবে। আর গ্যাস তো আজকে এসেছি, তো কোনো প্রবলেম নেই, যখন তখন বানানো যাবে। তো একবার স্নান করে এসে তারপর মানে কোনো কিছু বানিয়ে তারপর খেয়ে নেব আর কি। তো তোমাদের সাথে অনেকটাই বকবক করে নিয়েছি, কাজ দেখাই না, শুধু বকবক করতেই থাকি। তো কি করব, তোমাদের তো বলতে হয় না কি করলাম কি না। আর তোমাদেরকে ঘরটা এক ঝলক দেখিয়ে দিই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছি। তো এই দেখো আমি পরিষ্কার এই দেখো একটা এখানে রাখছি, কেন জানো, ওই যে ঘরটা লেপেছি তার জন্য এইখানে রাখলাম, পরে আনবো ওই ঘরে। আর এই যে দেখো, আর এই যে ঘরের ভিতরও আজকে পুরো পরিষ্কারভাবে রেখে দিয়েছি। আর এই দেখো আমার কাণ্ড, তোমরা হাসবে। মানে এই ডেকটা এইখানে রাখি, পরে উঠিয়ে রাখবো।
এই দেখো এইটা, এই কুকারের ঢাকনাটা ওইখানেই আমরা রেখে দিয়েছি, থাকুক এইখানে পরে রেখে দেব। দেখো পুরো পরিষ্কার করে নিলাম। এই দেখো আলনা আলনা গুছিয়ে পুরা পরিষ্কার। আর এই দেখো গ্যাস চলে এসেছে, ধুয়ে রাখলাম, এই যে এখানে ধুয়ে রাখলাম। এই দেখো সকালের বাসন, এই দেখো। আর এই দেখো এক বালতি কাপড় আমি একটু একটু গরম জল করে সব ভিজিয়ে রেখেছি সার্ফ দিয়ে। আর এইগুলা শুধু ভিজানোর বাকি আছে। এই যে এটা কালো, তো এই যে কালো রং বেরোবে, তার জন্য আমি ভিজিয়ে রাখলাম না। এই যে এক বালতি কাপড়। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমার সঙ্গে। আর আমি কাপড় ধুয়ে স্নান করে আসি, আর তোমাদেরকেও আজকে পুকুরটা শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো। তো ঠিক আছে। আর আত্মীয় স্বজনরাই সবাই চলে গিয়েছে। 8টার সময় ট্রেন ছিল ওদের, 8:30টায় ট্রেন ছিল, তো 8টার সময় ঘর থেকে বেরিয়েছে, সবাই চলে গিয়েছে। আর একটা বাসুরজি রয়েছে, তো ওর বাড়ি বেশি দূরে না, তো বিকাল দিকেই যাবে। তোরা যাইস বালতি কি। তো বন্ধুরা আমার একটা, আমি না হাতে লটকিয়ে কোনো কিছু নিতে পারি না, তারাও আমার এটা ওইখানে কোমরে নিতে হবে। চলো, কোমরেও না ব্যথা করে, কোমরেও নিতে পারি না। তো চলো আজকে একটু আরামে স্নান করব। কোথাও যাই না, দেখোই তোমরা, বাড়িতেই স্নান করি, কিন্তু আজকে সাপ্লাইয়ের জলে এত কম দিল, আর কম তো দিল, আর তার সঙ্গে না আজকে মোটর যে লাগাবো সেটাও মানে ইচ্ছে করছে না। এই দেখো কাপড়ের বালতি, মোটরটা লাগাতে তো খুব কষ্ট হয়, তার জন্য লাগালাম না, ভাবলাম যে না আজকে পুকুরেই চলে যাই। চলো, এখন অর্ধেক নিয়েছি কোমরে, এখন অর্ধেক নিলাম হাতে, এইভাবে করেই চলে যাব। তুই চলেই এসেছি। তো এসে গেছি পুষ্করিণীতে। আমার খুব কি হেরাম লাগছে, বাপরে বাপ, অনেক দিন পর আসলাম। এই দেখো, দেখলে এই যে ঘাট, এই যে দেখো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আমি কাপড় ধুয়ে নিই। তো বন্ধুরা এই দেখো স্নান শেষ, আর কাপড় চেঞ্জ করে নিলাম, ওদের এখানে জায়গা আছে কাপড় চেঞ্জের, তো কাপড় চেঞ্জ করে নিলাম। তো দেখো পুকুর থেকে আমি উঠে গিয়েছি। তো চলো, পটাপট হয়ে গেল, আধা ঘন্টাও লাগলো না আমার। তো ঠিক আছে, ঘরে গিয়ে দেখা হচ্ছে। দেখো ওইখানে সব কাপড় মেলে দিলাম, এই যে উপরে রৌদ্র থাকবে, শুকাবো তাড়াতাড়ি। আর খুব আজকে না খুব হাওয়া দিচ্ছে, খুব বেশি। তো এখন সিলিন্ডারটা নিয়ে গেলাম রান্না করে, এখন সিলিন্ডার মানে গ্যাসটা লাগিয়ে তারপর
বেগুন ভাজা করব, আর একটু ছোটো মাছ রয়েছে, তো ওটা একটু পেঁয়াজ বাটা দিয়ে খালি খালি করে নিব। পেঁয়াজ বাটবো না, কুচি কুচি করে আর শুকনো শুকনো করে নিব। আর ভাত তো রয়েছে, কালকে রাত্রের যে রান্না করেছিলাম রয়েছে, তো হয়ে যাবে দুপুরটা। তো ঠিক আছে, 1:45 বেজে গিয়েছে। এই দেখো বেগুন কেটে নিয়েছি, একটু বড় বড় করে করলাম পিস দিয়েছি। এই দেখো বেগুন ভাজি, আর এই দেখো মাছের করু বানিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এই দেখো আমি এই বিকালবেলা এই জায়গাতে মানে হাঁটতেছিলাম, তো দেখি মানে উঠানের মধ্যে হঠাৎ আমার চৌকে পড়লো। এই দেখো সকাল থেকে কিন্তু একবারও আমার চৌকেই পড়লো না। দেখো কি সুন্দর ফুল, পুরা গাছটা পুরা আর কি। এই দেখো আমরা এদেরকে বলি বাটির ফুল, মানে ভাটির পাতা বলি আর কি, বাটির পাতা। জানি না তোমরা কে কি বলো। ওই দেখো, আর এইটার ফুল কি ভালো লাগছে দেখতে, দেখো হ্যাঁ কি সুন্দর। ভাত খেয়ে ঘুমিয়েছিলাম পুরা 2টা থেকে পুরা 3:30 পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে কাপড় তুললাম, কাপড় তুলে আর এই উঠানের মধ্যেও মানে হাঁটতেছিলাম। গরম পড়ে গেছে তো, তাই আর মানে ঘরে থাকা যাচ্ছে না, তো হাঁটতেছিলাম। তো চৌকে পড়লো এই ফুল গাছটা, কি সুন্দর পুরাটা গাছের মধ্যে ফুল, কি ভালো লাগে। আর এখন তো গরম পড়ে গেছে, বর্ষাকাল চলে আসছে, এখন সব মানে ফুল গাছেতেই আর কি ফুল আছে। আমি গতবার লাগিয়েছিলাম অনেকটা ফুলের গাছ জানো, কিন্তু এই ছাগলে না যা মানে কাণ্ড করে আর কি। মানুষের ছাগল সবসময় তো মনে করো ঘরের ভিতরে দরজা লাগিয়ে থাকি, বা ওদিকে ওদিকে যাওয়া থাকে। যা মানে কি সুন্দর হয়েছিল আর কি গতবার ফুল। ভাবলাম এই বছর মনে হয় মানে বাড়ি থেকেই ফুল তুলে ঠাকুরকে দেব, কিন্তু হবে না, এবারও আবার লাগাবো। তো হাঁটতেছিলাম আর ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি। কতগুলা কাপড় রাখলাম ঘরে, তো এখন না পরে বাঞ্চ করবো আস্তে আস্তে সন্ধ্যার পরে। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসছি সন্ধ্যার সময় চা খাওয়ার টাইমে। আর আজকে তো গ্যাস চলে, দাঁড়াও আমি লাইটটা জ্বালিয়ে দিই। আর আজকে তো গ্যাস চলে আসছে, মোটামুটি 2-2.5 মাসের লেগে পুরা মানে নিশ্চিন্ত হয়ে গেছি। আর খুব খুশিও লাগছে, খুব খুশি লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আবার চলে আসলাম সন্ধ্যার চা খেতে। আর মাথা খুব ব্যথা করছে, তো চা খাবো, তো তার জন্য আবার রান্না করে আসলাম। আর এসে দেখো আজকে কি বানাবো জানো, আজকে আবার বিরুন ভাত বানাবো। তো 2 দিন তো বানিয়েছিলাম, অর্ধেক খেয়েছি আর অর্ধেক ফেলে দিয়েছি, পুরান পুরান মানে গন্ধ লাগছিল। তো আজ ফেলে দেবো কি, আরো কতগুলা রয়েছে, তো আজকে আবার বানাবো। আর তোমরা তো জানোই যে আমি বিরুন ভাতটা তেল দিয়ে একটু নুন দিয়ে বানিয়ে খাই, আমার খুব ভালো লাগে এইভাবে। আর চা দিয়ে, দুধের চা দিয়ে মানে সব থেকে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো বানিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার হাজির হই। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই দেখো চা নিয়েছি, আর এই দেখো বলবে বিরুন ভাত নিয়ে বিছনাতে বসে পড়লাম। তো আমি এইসবই করি, আমি এত মানাচ্ছি না, ভালোবাসি না, শুধু ভাত খাই না, বিছানাতে বসে আর সব কিছু চলে। খুব টেস্ট হয়েছে, আমি একটু খেয়ে নিয়েছিলাম আগে। এই দেখো বন্ধুরা ডালের বড়া, এই দেখো পুড়ে গিয়েছে। ডালের বড়া, আর এই যে বেগুন ভাজি দুপুরে রয়েছে, আর এই যে মাছটা দিয়ে খেয়ে নেবো। আর এই দেখো ডালের বড়া রয়েছে। আর এই ভাতগুলো কালকে রাত্রের ছিল, তো আমি একটু জল দিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময়। দেখো একদম কিন্তু ভালো রয়েছে, একদম ভালো রয়েছে। তো বন্ধুরা খেয়ে নেই ভাত। আর আজকে খুব বক বক করেছি তোমাদের সাথে,
আর এখন বাজে 10:55, বুঝো এত রাত্র হয়েছে। তো খেয়েই তো বিছনাতে উঠে যাওয়া, আর তো কোনো কাজ নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে। টাটা বাই বাই।